আপনি কি জানেন একটা সিম্পল আলুকে কিভাবে এই ডিলিশাস আলু মশলা কারি বানানো যাবে? তাহলে রেসিপিটা অবশ্যই আপনাকে ট্রাই করতে হবে। মানে টেস্ট করতে হবে। আর টেস্ট করার জন্য পুরো ভিডিওটা অবশ্যই আপনাকে দেখতে হবে। তো চলুন দেরি না করে রেসিপিটা পুরোটা দেখে নিন। তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। 500 গ্রাম ছোট আলু নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর একটু নুন আর প্রয়োজন মতন জল দিয়ে আমি 3টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখন নিচ্ছি 2 টেবিল চামচ টক দই, তার মধ্যে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। আর এর মধ্যে দেব আমার ঘরে তৈরি একটা স্পেশাল মশলা, যেটা দিয়েই হবে এই আলুটা রান্না আর কি, যেটা মশলা আলু কারি। তার জন্য আপনি গোটা জিরে, গোটা ধনে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখে দেবেন। সেটাই হচ্ছে এই মশলাটা, যেটা টেস্টটা কিন্তু আপনার দুগুণ বাড়িয়ে দেবে। তো সেদ্ধ করা আলুগুলো ছুলে এরকম ভাবে কাঁটা দিয়ে ফুটো করে নিচ্ছি, যাতে আলুর ভেতর সমস্ত মশলা ঢুকে যায়। আদা গ্রেট করে নিচ্ছি। আদাটা আমি বেশি দেবো, যেহেতু সম্পূর্ণ নিরামিষ, আর নিরামিষ রান্নায় আদাটা একটু বেশি হলে খেতে কিন্তু ভালো লাগে। তবে হ্যাঁ, খুব বেশি নয়। যাই হোক, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল গরম হলে দিলাম গোটা জিরে ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। মশলার সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দেবো। একটু গরম মশলাও অ্যাড করছি, গোটা গরম মশলা আর কি। এলাচ আর দালচিনি দিয়েছি, লবঙ্গ দিইনি। এবার আলুগুলো দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেবো, মানে যেটা গোল্ডেন ব্রাউন হয় আর কি। তো মাঝে মাঝে এরকম নেড়ে নেড়ে আলুটা গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি। রং দেখেছেন কত সুন্দর ধরেছে। আলু মোটামুটি রেডি। দিয়ে দিচ্ছি আদাটা, আবার ভালো করে মিশিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে এবার যে মশলাটা রেডি করেছিলাম টক দইয়ের মধ্যে, সেটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন কতটা ভালো হয় খেতে। প্রয়োজন মতো নুন দিচ্ছি। যারা একটু মশলাদার, তীখা বা ঝাল ভেজিটেবল পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আমি না একটু বাতাসা দিলাম, এই নিরামিষ রান্নায় আমি একটু বাতাসা দিই। তাতে কি হয়, টেস্টটা ভালো হয় আর কালারটাও খুব ভালো আসে। তো একটা বাতাসা জাস্ট ভেঙে দিয়ে দিলাম দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য। এখন ঢেকে দিচ্ছি, মশলাটা যেহেতু কষবে আর আলুটার ভেতরেও মশলাটা ঢুকবে। তো দেখুন তেল ছেড়ে এসছে, এখনই কত সুন্দর দেখতে লাগছে। যে কোনো রান্না ডিপেন্ড করে মশলা কষার উপর। একটু ধৈর্য ধরে রান্নাটা করলে সেটা কিন্তু খুব টেস্টি হয়। তো আমি গরম জল দিয়ে দিলাম প্রয়োজন মতন। এটা কিন্তু খুব ঝোল হবে না, মাখা মাখা রান্নাটা হবে। তার জন্য অল্প দিলাম আর গরম জল দিলাম। এবার আমি আবার কভার করে দেব। গরম মশলা মিশিয়ে দিচ্ছি একটু। দিয়ে দিচ্ছি ধনে পাতা। কভার করে দিলাম। দেখবেন যে রান্নাটা করে আপনি স্যাটিসফাইড হয়েছেন, সেই রান্নাটা কিন্তু অবশ্যই টেস্টি হয়।
তো আজকে রান্নাটা সেই রকমই একটা ডিশ ছিল আর কি। দেখে বুঝতে পারছেন, ট্রাই করলে তো আরোই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি হয়। যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা। তো রেডি হয়ে গেছে ঝাল ঝাল ডেলিশাস আলু মশলা কারি। বন্ধুরা আজ তাহলে রাখছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।